স্বাগত রেডিও ভূমি এফএম 92.8 আরও একবার টার্নিং পয়েন্ট বাংলাদেশ ভার্সেস পাকিস্তান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে সেকেন্ড টেস্ট বা এই সিরিজের শেষ টেস্টটাও শেষ হয়ে গেল আর শেষ হাসিটা হাসলো বাংলাদেশ। লাল সবুজের বাংলাদেশকে তাই অভিনন্দন বার্তা দিয়েই শুরু করছি। এই টেস্টটা 78 রানে জিতলো বাংলাদেশ। এই টেস্টের গল্পটা খুব কুইক রিক্যাপে যদি আপনাদেরকে জানিয়ে দিই, বাংলাদেশ টস হেরে ব্যাট পেয়েছিল, করেছিল প্রথম ইনিংসে 278। মনে আছে নিশ্চয়ই সেই ইনিংসের কথা। লিটন দাসের সেই ইনিংসটা 126 রানের স্রোতের বিপরীতে যে 159 বল থেকে 16টা 4 আর 2টো ছক্কায় 278 রানের পর পাকিস্তান ইন রিপ্লাই 232 রান করতে পারে অল আউট হওয়ার আগে। 68 রান বাবর আজমের ব্যাটে তাদের সর্বোচ্চ ছিল। বাংলাদেশের হয়ে 3টা করে উইকেট পেয়েছিলেন নাহিদ রানা এবং তাইজুল ইসলাম। বাংলাদেশ তাদের যে দ্বিতীয় ব্যাটিং ইনিংসটা সেখানে 390 রান করতে পেরেছিল। মাহমুদুল হাসান জয়ের 50, এরপর লিটন দাসের 69। তবে যিনি সবচেয়ে বড় কাজটা করেছিলেন তিনি মুশফিকুর রহিম। 137 233 বলে 137 রানের এই ইনিংসে 12টা 4 একটা ছক্কা ছিল এবং তারপর শেষ মুহূর্তে বাংলাদেশ 390-এ গুটিয়ে যায়। 46 রানের লিড নিয়ে 438 রানের লক্ষ্যমাত্রা নিয়ে সিলেট টেস্টে পাকিস্তান এগোয় জয়ের পথে। কতটা এগোতে পেরেছে তারা পেরেছে 358 রান পর্যন্ত। ওকে, 71 রান শান মাসুদ তিনি করেছিলেন, অনেকটা এগিয়ে দিয়েছিলেন তিনি। বাবর আজমের ব্যাটেও 47 আসে। সালমান আগা এবং মোহাম্মদ রিজওয়ান একটা বড় পার্টনারশিপে দলকে এগিয়ে নিয়ে যান 134 রানের। এবং এরপর একেবারেই শেষ বিকেলে সালমান আগা তিনি আউট হয়ে যান এবং সেই উইকেটটা আমরা জানি যে তাইজুল ইসলাম বোল্ড করে নিয়ে নেন। মোহাম্মদ রিজওয়ান সাজিদ খানকে সঙ্গে নিয়ে এই পঞ্চম বা শেষ দিনের সকালে ভয় ধরিয়েছিল বাংলাদেশকে। তবে 28 রানের মাথায় তাইজুলের শিকারী হন ওই সাজিদ, নাজমুল শান্তর দারুণ ক্যাচ এবং তারপর মোহাম্মদ রিজওয়ানকে এসে শরীফুল ইসলাম মেহেদি মিরাজের হাতে ক্যাচ বানান। 94 রানেই শেষ হয় মোহাম্মদ রিজওয়ানের ফাইটটা আর খুব দ্রুতই গুটিয়ে যায় খুররাম শেহজাদ। তাইজুলের বলে ক্যাচ ওঠালে 358 রানেই থেমে যায় পাকিস্তান। 78 রানের জয়ে নতুন গল্প লেখে বাংলাদেশ আর 6 উইকেট নিয়ে তাইজুল টেস্ট ক্রিকেটে নিজেকে নিয়ে যান আরও অনন্য এক উচ্চতায়। 78 রানের এই জয়ের পর হোয়াইট ওয়াশ ব্যাক টু ব্যাক লাল বলে অর্থাৎ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করে আসার পর বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশ পাকিস্তানকে আবারও হোয়াইট ওয়াশ করলো। টানা 4 ম্যাচ জিতলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে। শুধু তাই নয়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশ টপকেছে ভারতকে। 4টা টেস্ট এই নিয়ে, শ্রীলঙ্কার সঙ্গে 2টা এবং পাকিস্তানের সঙ্গে এই 2টা। 4টা টেস্টে 2টা জয়, একটা পরাজয়, একটা ড্র, সব মিলিয়ে 28 পয়েন্টস। আর পার্সেন্টেজের বিচারে যেহেতু ঘটনাটা ঘটে, 58.33% ম্যাচ জিতেছে বাংলাদেশ। আর এ কারণেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার পরই নাম্বার 5-এ পয়েন্টস টেবিলে আইসিসি এই টেস্ট চ্যাম্পিয়নশিপে অবস্থান বাংলাদেশের। ভারত নেমে গেছে নাম্বার 6-এ, তাদের 9 ম্যাচ থেকে 4টা জয়, 4টা পরাজয়, একটা তাদের ড্র। তাদের 52 পয়েন্ট থাকলেও 48.15% বিচারে বাংলাদেশ এগিয়ে থেকে নাম্বার 5। তো হ্যাটস অফ টু বাংলাদেশ, সেলুট টু বাংলাদেশ। লাল সবুজের ক্রিকেট একটা নতুন মাত্রায় যাচ্ছে। ধন্যবাদ প্রত্যেককে যারা এই ক্রিকেটের সঙ্গে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং যারা শ্রোতা দর্শক বাংলাদেশের ক্রিকেটে রয়েছেন, বড় ক্রেডিটটা নিশ্চয়ই তাদের দিকেই যায়। রেডিও ভূমি 92.8 FM।